তুফান সিনেমার নায়িকা নিয়ে এবারে কিন্তু একটা বড় সড়ো কিছু আভাস দিলেন তমা মির্জা। এইটা শুনে তোমাদের অনেকেরই মনে হতে পারছে যে দিদি এটা কি বলছো তুমি। বিষয়টা দেখার পরে আমিও প্রচণ্ড আশাবাদী বিষয়টা নিয়ে। আজকে এক্ষুনি একটা ফেসবুকে পোস্ট দেখেছি এবং তমা মির্জার একটা স্টেটমেন্ট, যেটা দেখার পরে সত্যি ভাই তুফানের নায়িকা নিয়ে তো চমক, তো লেভেলের চমক হবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই বছরে শাকিব ভাইয়ার যতগুলো সিনেমা নির্মাণ হচ্ছে সব থেকে বেশি বড় বাজেটের ফিল্ম কিন্তু তুফান, এটা আমরা সবাই জানি। অলরেডি কিন্তু ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে তুফান কিন্তু ফ্লোরে যাচ্ছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। এবং অলরেডি আমরা ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে নায়িকার নাম ঘোষণা করা হবে, আমরা জানতে পেরে যাব নায়িকাকে থাকছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে তমা মির্জা নায়িকা নিয়ে কি বলছেন, এবং উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা অনেক বড় আশা দেখাচ্ছে। আমি ডেফিনেটলি আগে ফেসবুক পোস্টটা তোমাদেরকে দেখিয়ে নিই। বাংলা চলচ্চিত্র জগৎ বলে ফেসবুক পেজটি, আমি ফুল ক্রেডিট দিচ্ছি তাদেরকে, তারা পোস্টটা করেছে। এবং এখানে তমা মির্জার একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে সিনেমায় শাকিব ভাইয়ের মতো সুপারস্টার আছে, দুই বাংলার বড় বড় নামকরা দুটো প্রোডাকশন হাউস আছে এবং পরীক্ষিত ডিরেক্টর রাফি রয়েছে, সেই সিনেমা তো বাজিমাত করবেই। খুব সুন্দর একজন নায়িকাকেও দেখা যাবে যে অনেক কিউট আর সুন্দর অভিনয় করে। ও মাই গড, তার মানে তুফান সিনেমাতে আমরা একজন কিউট কিউট নায়িকা পেতে চলেছি যে খুব সুন্দর অভিনয়ও করে। আমি তো শিওর তমা মির্জা নায়িকার নামটা জানেন, কেননা যদি আমরা খুব লক্ষ্য করি, রিসেন্ট টাইমে রাইহান রাফির ডিরেকশনে তমা মির্জা সুরঙ্গ করেছেন, প্রিভিয়াসলিও কাজ করেছেন এবং তাদের খুব সুন্দর ফ্রেন্ডশিপ আছে। আমরা জানি, আমরা নানান পার্সোনাল পার্টিতে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পাই। তো আমার এটা ধারণা যে রাইহান রাফিজি তার সিনেমার জন্য কোন নায়িকাকে চুজ করেছেন সেটা তো ডেফিনেটলি বন্ধু হিসেবে বা বান্ধবী হিসেবেও তমা মির্জা জানবেই। এটা তিনি জানার পরেই কিন্তু বলছেন খুব সুন্দর একজন কিউট কিউট নায়িকা থাকবে যে খুব সুন্দর অভিনয় করে। তো এটা জানার পরে আমি জানি সাকিবিয়ানদের মনে এখনও অনেকগুলো নাম আসছে ইতিমধ্যেই। কে থাকতে পারে, কে থাকতে পারে, কে থাকতে পারে। বাংলাদেশ থেকে একজন নায়িকা থাকবেন, ইন্ডিয়া থেকে একজন নায়িকা থাকবেন। বাংলাদেশের নায়িকা কে হতে পারে, ইন্ডিয়ান নায়িকা কে হতে পারে যে খুব কিউট কিউট খুব সুন্দর অভিনয় করে? তাহলে নামগুলো তোমরা একটু কমেন্ট বক্সে চট করে বলো কি মনে হচ্ছে তোমাদের। আমি অবশ্যই এখন কিছু প্রেডিকশন করব না, আমি অপেক্ষা করছি 20 তারিখের জন্যে। তবে তমা মির্জা কিন্তু একটা সুন্দর হিন্ট এবং খুব সুন্দর একটা কথা বলেছেন। এবং তমা মির্জা তিনি ডেফিনেটলি, আমি আবারও বলছি, যেহেতু রাইহান রাফি এবং তমা মির্জা ভীষণ ভালো, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ আছে, ভীষণ ভালো বন্ডিং আছে, তাই আমি এটাও শিওর যে তমা মির্জা কিন্তু তুফানের গল্পটাও মেবি জানেন, তিনি জানেন সবটা। এখন ওই যে আমি সকালবেলা একটা কথা বলছিলাম যে যদি প্রোডাকশন হাউস থেকে চেপে দেওয়া থাকে তাহলে কোনো মতেই কিচ্ছু লিক করবে না, যতদিন না অফিসিয়ালি নায়িকার নাম অ্যানাউন্সমেন্ট হবে। সকলকে মিলে প্রেডিকশনই করে যেতে হবে যে কে নায়িকা থাকতে পারে। তবে আমি এখনই তোমাদেরকে বলছি সাকিবিয়ানদের, বলো অনেক কিউট কিউট নায়িকা সুন্দর অভিনয় করে, কার নাম মাথায় আসছে চট করে কমেন্ট করো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তুফান, রাজকুমার, দরদ, 3টে ছবি নিয়েই চলুক কথা, প্রচুর আলোচনা হোক এবং ছবিগুলো যেন বক্স অফিসে দুরন্ত পারফরমেন্স করে। এই 3টে ছবি যেন 3টে ছবিকে বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, এটা যেন হয়। তবেই কিন্তু শাকিব ভাইয়ার কেরিয়ারের আবার আবার মাইল ফলক কিন্তু সৃষ্টি হবে, যেটা প্রিয়তমার সময় হয়েছিল। টাটা।